নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব খাদ্য দপ্তরে যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কিভাবে এখানে নিয়োগ করা হবে এবং খাদ্য দপ্তরে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেখানে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে কোন কোন পদে আবেদন করতে হবে সেটা কিন্তু জানাবো। খাদ্য দপ্তরে এমটিএস, ডিইও এবং বিভিন্ন পদে কিন্তু রিক্রুটমেন্টের আপডেট প্রকাশ হয়েছে ইতিমধ্যে, এবং খাদ্য দপ্তরে এই যে দুটো পদে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস লাগছে না এবং অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আবার জানাই তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। তাই তোমরা যদি আবেদন করতে চাও তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। 23টি জেলা থেকে চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব। তাই অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তাই অবশ্যই চলো তাহলে দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে সমস্ত ডিটেলস তুলে ধরা হচ্ছে। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI এর তরফ থেকে আবারও কিন্তু চাকরির আপডেট ইতিমধ্যে প্রকাশিত করলো, এবং সেখানে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেগুলো তোমাদেরকে জানাবো। এখানে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এবারের যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেখানে রাজ্য জুড়ে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ফার্স্ট পোস্ট সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পদে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কীভাবে আবেদন করতে হবে আজকে তোমাদেরকে সেগুলো জানাবো। ডাটা এন্ট্রি অপারেটর বা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের এই পদে যদি ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে সমস্ত ডিটেলস কিন্তু ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। এখানে তোমাদেরকে জানাবো বয়স সীমা কী রয়েছে এবং আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও তুলে ধরা হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটরের এই পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা কিন্তু খুব সহজেই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবারে আসি, এই ডাটা এন্ট্রি অপারেটর পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, ডাটা এন্ট্রি অপারেটর পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি লাগবে। তো এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি পাস করে কিন্তু সরাসরি তারা এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, ব্যাচেলার ডিগ্রিতে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে ব্যাচেলার ডিগ্রি পাস করে যদি ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। এক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু ক্লিয়ারলি তোমাদেরকে বলিয়ে দিই, যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করছো তারা কিন্তু ব্যাচেলার ডিগ্রি যে কোনো স্ট্রিম থেকে আবেদন করতে পারো। এছাড়া আর যে পোস্ট বেরিয়েছে সেটার সম্বন্ধে ডিটেলস তোমাদের তুলে ধরবো। তবে আগেই জানিয়ে রাখি, ব্যাচেলার ডিগ্রি পাস ছাড়াও কিন্তু আরেকটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে। যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক ডাটা এন্ট্রি পদে তাদের জন্য 55 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। তো যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু 55 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, এবং 55 বছর পর্যন্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে, এবং 55 বছর ছাড়াও কিন্তু বয়সে ছাড় দেয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। তাই যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারে।
নেক্সট পোস্ট যেটা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, যেটা ইতিমধ্যে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি থাম্বনেলে, যে মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারে। এবং মাল্টিটাস্কিং স্টাফের পদে যদি তোমরা আবেদন করতে চাও, এক্ষেত্রেও কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুলে ধরা হয়েছে, তবে সেটা কি তোমাদেরকে জানাবো। মাল্টিটাস্কিং স্টাফের পদে যদি তোমরা আবেদন করতে চাও, সেক্ষেত্রে চাকরি প্রার্থীকে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতাটা সেটা কিন্তু মাধ্যমিক পাস। যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কিন্তু এখন সমস্ত ক্যান্ডিডেট করে রয়েছে, তবে যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চায়, মনে করে যে তারা এই পদে আবেদন করতে ইচ্ছুক এমটিএস পদে, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু তাদেরকে জানানো হচ্ছে যে যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে ডিইও পদে কিন্তু বেতন থাকছে 29,000 টাকা, এবং যারা আবেদন করতে ইচ্ছুক এমটিএসে তাদের জন্য 27,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন কিন্তু লাগছে। আর এমটিএস পদেও যদি তোমরা আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এখানেও কিন্তু 55 পর্যন্ত কিন্তু ক্লিয়ারলি এখানেও কিন্তু বয়স রাখা হয়েছে, এবং এখানেও কিন্তু বয়সের ছাড়ও তোমাদেরকে দেয়া হবে। তাই যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিন্তু এটা মাথায় রাখবে এবং এইভাবে কিন্তু আবেদন করতে হবে। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু বয়সের যে ছাড়টা সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং বয়সের ছাড় হিসেবে তোমাদের কিন্তু অবশ্যই সেই সমস্ত সার্টিফিকেট থাকতে হবে যদি তোমরা আবেদন করতে চাও। তো যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও এটা কিন্তু মাথায় রাখবে। এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদেরকে অনলি অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে। তাই তোমরা যদি আবেদন করতে চাও, তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও, ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও এটা কিন্তু মাথায় রাখবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা অবশ্যই করে সমস্ত ডকুমেন্ট যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তাই তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হও এটা কিন্তু মাথায় রাখবে এবং সমস্ত ডিটেলস মাথায় রেখে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এর সাথে সাথে তোমাদেরকে আরও জানিয়ে দিই কী ফর্ম ফিল আপ করার জন্য লাগে। তো চাকরি প্রার্থী অনেকেই জিজ্ঞাসা করবে যে যদি ফর্ম ফিল আপ করতে আমরা ইচ্ছুক হই তবে কিভাবে ফর্মটিকে ফিল আপ করবো বা প্রসেসটা কি। তো ফর্মটিকে ফিল আপ করার জন্য তোমাদের যে সমস্ত ডিটেলস লাগছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লাগছে, বেসিক ডিটেলস দিতে হচ্ছে, তারপরে কিন্তু তোমরা যদি এখানে আবেদন করতে চাও তার সাথে কিন্তু এডুকেশন ডিটেলস দিতে হচ্ছে, এবং তার সাথে এখানে কিন্তু আপলোড করতে হবে সমস্ত ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, অ্যাপ্লিকেশান ডিটেল, অনলাইনে যে টাকা দিতে হবে সেটা সমস্ত কিছু দিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো এখানে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, মাথায় রেখে কিন্তু আবেদন করতে হবে। এবং এখানে কিন্তু যারা আবেদন করছো তারা মাথায় রাখবে তোমরা এখানে কিভাবে ফর্মটিকে ফিল আপ করছো।
তবে অ্যাপ্লিকেশান ফিসটার যদি কথা বলি তাহলে কিন্তু সেটা কিন্তু একটু বেশি, তো সে কারণে কিন্তু তোমরা যদি আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলছি সেটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে জেনারেলদের জন্য 825 টাকা প্লাস 590 টাকা, ওবিসিদের জন্য 885 টাকা, সাথে কিন্তু 590 টাকা এক্সট্রা চার্জ, এবং এসসি এসটিদের জন্য 531 টাকা, এবং আলাদা করে কিন্তু 354 টাকা লাগছে। এক্স সার্ভিসম্যানদের জন্য 885 টাকা এবং উমেনদের জন্য 885 টাকা, ইডাব্লিউদের জন্য 553 টাকা কিন্তু লাগছে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো তারা কিন্তু এগুলো মাথায় রাখতে হবে এবং আবেদন করার জন্য কিন্তু এগুলো মাথায় রেখে ফর্মটিকে ফিল আপ করতে হবে। প্রতিবারেরই মতো ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে।